আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানা ব্লগস। আজকে আম্মু রান্না করতে চলেছে লইট্টা মাছের ঝোল। তো প্রথমে টমেটো কুচি করে নিয়েছে, তারপর নিয়েছে অল্প করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে নেওয়া, তারপর ধনেপাতা কুচি ইত্যাদি। তো আম্মু প্রথমে লইট্টা মাছগুলোকে ধুয়ে বেছে নিয়ে সেখানে নুন, হলুদ আর মরিচ মেখে ভালো করে মেখে রেখে দিয়েছে কিছুক্ষণ, আধা ঘন্টার জন্য, যাতে মরিচ, নুন, মরিচ সব মাছের ভিতরে ঢুকতে পারে ভালো করে। তো আম্মু তারপরে একটি পাত্রে তেল গরম করে নিছে, সেখানে অল্প করে সয়াবিন তেল দিয়ে দিচ্ছে আর অল্প করে সরষের তেল। লইট্টা মাছের সরষের তেল দিলে ফ্লেভারটা অনেক ভালো হয়, তাই সেখানে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নরম হয়ে আসলে সেখানে দিয়ে দেওয়া হবে মরিচ বাটা। যেহেতু হলুদ আগেই মাছে দিয়ে দেওয়া হয়েছে মাছ ম্যারিনেট করার সময়, তাই হলুদ আর দিবে না আম্মু। এরপর দিয়ে দেওয়া হবে কাঁচামরিচ ফালি করে রাখাগুলো। বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়েছে, কারণ আমাদের ঘরে সবাই ঝাল খেতে ভালোবাসে, শুধুমাত্র আমি ছাড়া। তারপর দিয়ে দেওয়া হবে অল্প করে মাছের মশলা, রেডিমেড মাছের মশলা যেগুলো থাকে ওইগুলোই। তারপরে দিয়ে দেওয়া হলো অল্প করে পানি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব, যাতে মশলাগুলো ভালো করে কষে যায়। মশলাগুলো কষে তেল যদি ওপরে বেশি আসে, তারপর সেখানে দিয়ে দেওয়া হবে আগে থেকে মেখে রাখা মাছগুলো। মাছের সাথে দিয়ে দেওয়া হচ্ছে কতগুলো টমেটো, কেননা লইট্টা মাছ বেশিক্ষণ রান্না করতে হয় না, তাই টমেটো এখনই দিয়ে দিচ্ছে। তারপর মাছগুলো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে, যাতে মশলার সাথে ভালো করে মেখে যায়। এবার ঢাকনা দিয়ে দিবে, যাতে মাছগুলো ভালো করে রান্না হয়ে যায়। আসলে লইট্টা মাছের নিচ থেকে পানি বের হয়, তাই লইট্টা মাছে বেশি পানি দিতে হয় না, আর দেওয়ার দরকার নেই। এবার মাছে বলক চলে আসলে সেখানে অল্প করে ধনেপাতা ছিটিয়ে দিব। শেষ মাছ রান্না। এবার নামিয়ে নিব গরম গরম মাছ। এখন গরম গরম মাছ হওয়ার সাথে সাথে খেতে বসে পড়লাম। তো নিলাম অল্প করে ভাত আর কিছু পরিমাণ মাছ। আসলে অনেকগুলোই তরকারি ছিল, তাই মাছ কম নিয়েছি। এই তো মাছ দিয়ে ভাত খাওয়া শুরু করলাম মেখে মেখে। মাছটা জাস্ট অসাধারণ হয়েছে, আর টমেটো দিয়ে তো সে হয়েছে। একটু ঝাল হয়েছিল, বাট অনেক টেস্টি হয়েছে, আর সর্ষের তেলে ফ্লেভারটাও মুখে লাগছিল, অনেক ভালো হয়েছে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ফলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।